কেটে দিয়ে এসে আমরা ফাইল ম্যানেজারে এসে ভিডিওটি দেখি প্লে করে। তো দেখুন এই যে উপরের এই অংশটি এই ভিডিওটি কিন্তু দেখুন আমরা প্লে করে দেখতেছি ভিডিওটি মনে হচ্ছে না যে 2 ভিডিও। তো 2 ভিডিও একখানে করে কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করেছি। আসলে দারুণ একটি ভিডিও হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দ্বৈত ভিডিও কিভাবে বানাতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ একটি ভিডিওর উপর আরেকটি ভিডিও কিভাবে সেট করতে হয় বা দ্বৈত ভিডিও কিভাবে বানালে কেউ বুঝতে পারবে না যে এটি দ্বৈত ভিডিও। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। মূল ভিডিওতে এসে আমাদের অফিসিয়াল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো। দেওয়ার পর নিচে সার্চ বাটনে ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে সার্চ বারে লিখব ক্যাপকাট, CAP, অর্থাৎ আমরা উপরে লিখব ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লেখার সঙ্গে উপরে সাজেস্টে একটি দেখা দিয়েছে, এটার উপর ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন এই যে একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন, এটি কিন্তু আমার ইনস্টল করা আছে। এটি আপডেট করতে বলছে, যাই হোক আপডেট পরে করব। এটি কিন্তু 145 মেগাবাইট এবং এটির রেট ভালো। এটি 1 বাইট 1 বাইট এটি কিন্তু ডাউনলোড করেছে। তাহলে কত এর ব্যবহার দেখুন। এটি আপলোড আমি পরে করে নেব, আপলোড করাও যায়। তো যাই হোক আপলোড আমি করছি। আপলোড করার পর এটি থেকে আমি ভিডিও এডিট করব। আপলোড করা হয়ে গেল। এখন আমি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে বাম পাশে এডিট বা কাঁচি অপশনটি আছে, সেখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে প্রজেক্ট আসবে, নিউ প্রজেক্ট। তো এই নিউ প্রজেক্টে প্লাস আইকনে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আমরা গ্যালারিতে চলে গেলে গ্যালারি থেকে এখানে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করলাম, যে ভিডিওটি ফেসবুক থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। তো দেখুন একটি মোটরসাইকেলের খেলা, আশ্চর্য মোটরসাইকেলের খেলা। এই খেলাটিতে আমি আমার আরেকটি ভিডিও অ্যাড করব। আপনি বুঝতেই পারবেন না যে আসলে এটি আরেকটি ভিডিও, অর্থাৎ দ্বৈত ভিডিও একখানে, অর্থাৎ ডাবল ভিডিও একখানে, এমনভাবে সেট করব। তো যাই হোক, এখানে আমরা নিচের দিকে ওভারলে, তো এই ওভারলে বাটনটিতে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আবার অ্যাড ওভারলে এখানে ক্লিক দেব। তো আবার আমরা অ্যাড ওভারলে যে বাটনটি এসে গেল, তো সেটার উপর আবার আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমরা কিন্তু চলে গেলাম আমাদের ফোন গ্যালারিতে। ফোন গ্যালারি থেকে আমার আরেকটা ভিডিও আমি সিলেক্ট করলাম। তো এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম, করার পর এই ভিডিওটি কিন্তু লেয়ার হিসেবে থেকে গেল এবং এই ভিডিওটি আমি নিচে ইচ্ছা মতো সেট করি, এক জায়গায় রেখে দেই বাম পাশে। যেহেতু উপরে ভিডিওটি মেইন ভিডিও, এই ভিডিওটি ভালো একটি মোটরসাইকেলের আশ্চর্য খেলা, যেটি পুরো স্পষ্ট দেখা যায়, সেজন্য আমি এটি নিচে করে দিলাম। এবং এই ভিডিওটি অনেক বড়, সেই জন্য এই ভিডিওটি এখানে আমরা কেটে দেব। দেওয়ার পর এখানে আমরা কাট অপশনে ক্লিক দেব। দেওয়ার পর এটি ডানের অংশটি আমরা ডিলিট করে দেব। এখানে দেখুন ডিলিট বাটন রয়েছে, তো ডিলিট বাটনে ক্লিক দিলে এটি কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। অর্থাৎ আমাদের মেইন ভিডিওটি কি যতটুকু সেইটুকু এটাও করে নিলাম, কারণ অত বড় করে নিয়ে তো বেশি বড় করে নিয়ে লাভ নেই। এখন এটির ব্যাকগ্রাউন্ডে একটি শ্যামলা আকারে দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্যাপকাটের মাধ্যমে মুছে ফেলবো। তাহলে কিন্তু দেখা যাবে যে একটি ভিডিওর মধ্যেই কিন্তু 2টি ভিডিও আছে, অর্থাৎ এটিকে দ্বৈত ভিডিও বা ডাবল ভিডিও বলা হয়। তো এখানে নিচের দিকে দেখুন ক্যাপকাট একটি অপশন আছে, সেখানে ক্লিক দিলাম। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে বাম পাশে অপশনটি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেব। দেওয়ার পর এখানে পার্সেন্টেজ আকারে আমাদের রিমুভ হয়ে যাবে, 100% রিমুভ হয়ে গেল। এখন আমরা নিচের দিকে ডান পাশে টিক অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের দেখুন এখন কিন্তু ভিডিওটির পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড ছিল, সেটি আর নেই। তো আমরা উপরের এবং নিচের ভিডিওটিতে একটু কালার দিতে পারি। তো কালার দেওয়ার জন্য বেশ কয়েকটি অপশন রয়েছে, এখানে আমরা কালার ওইভাবে দিতে পারি।
তো এখানে দেখুন আমরা এটিতে অডিও অ্যাড করতে পারি, তো এই জন্য অডিও বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে যে রেকর্ড, ডান পাশে যে রেকর্ড অপশনটি আছে সেই রেকর্ড অপশনে ক্লিক দিয়ে আমরা এই ভিডিওটি সম্পর্কে একটু বর্ণনা করতে পারি। তো দেখুন আসলে আশ্চর্য একটি মোটরসাইকেলের খেলা, মোটরসাইকেলটি একাই কিভাবে চলছে। তো আসলে আশ্চর্যজনক একটি খেলা। তো এটি আমি একটি অডিও রেকর্ড করলাম। এই ভিডিওটিতে রেকর্ড করার পর আবার শুনে নিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর হচ্ছে। আমি এই কথাগুলো শোনার জন্য আমার এই ভিডিওর অডিও সাউন্ডটি কমিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন দেখুন আমরা সব কিছু কাজ কমপ্লিট। এখন উপরে আমরা যে আপলোড চিহ্ন রয়েছে সেখানে ক্লিক দিয়ে আমরা এই ভিডিওটি আপলোড করতে পারি বা সেভ করতে পারি। তার আগে এখানে বাম পাশে দেখুন 1080p পিক্সেল দেওয়া আছে। আমরা এটি বাড়াতেও পারি, কমাতেও পারি। দেখুন এখানে যে চিহ্নগুলো রয়েছে এগুলো আমরা বাড়িয়ে দিলে রেজুলেশন বাড়বে, রেজুলেশন বাড়লে এমবি বেশি খাবে। তো এই জন্য আমি মিডিয়াম দিলাম 1080, দেওয়ার পর সেভ বাটনে ক্লিক দিলাম। তো দেখুন এটি কিন্তু অল্প টাইমের মধ্যে সেভ হয়ে গেল, 100% হয়ে গেল, এটি সেভ হয়ে গেল। তো আমরা কেটে দিয়ে আমরা ফাইল ম্যানেজারে এসে ভিডিওটি দেখি প্লে করে। তো দেখুন এই যে উপরের এই অংশটি, এই ভিডিওটি কিন্তু দেখুন আমরা প্লে করে দেখতেছি, ভিডিওটি মনে হচ্ছে না যে দুই ভিডিও। তো দুই ভিডিও একখানে করে কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করেছি। আসলে দারুণ একটি ভিডিও হয়েছে, ধরার কোনো বুদ্ধি নেই। অর্থাৎ বন্ধুরা দেখলেন তো ভিডিওটি এভাবে। আসলে ভিডিও বানালে আপনার যে কেউ বুঝতেই পারবে না যে ভিডিওটি এটি এডিটিং করে ভিডিও আপনার মনে হবে যে ভিডিওটি সম্পূর্ণ ক্যামেরায় তৈরি করা। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই কমেন্ট সেকশনে সুন্দর মতামত ব্যক্ত করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।